প্রশ্নমালা ই। দেখো এখানে আমরা এর আগে কোন নাম্বার পর্যন্ত ম্যাথ করছি, সি নাম্বার পর্যন্ত ম্যাথ করছি, এবার হচ্ছে ডি নাম্বার থেকে শুরু। তো ডি নাম্বার ম্যাথে বলছে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, বিন্দু তিনটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, তার মানে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ত্রিভুজটির মধ্যমাগুলির সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কিভাবে করব? তাহলে প্রথমে আগে একটা ত্রিভুজ আঁকাই, ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকালাম। এই ত্রিভুজের তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখন ধরে নিলাম একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,4, আর একটা বিন্দু স্থানাঙ্ক হলো -4, -6, আর একটা বিন্দু স্থানাঙ্ক হলো 6, -8। কোশ্চেনে জিজ্ঞেস করছে যে মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে মধ্যমা কাকে বলে। দেখো এই ত্রিভুজটার নাম যদি দিই আমি এ বি সি, তাহলে এ বি বাহুর উপরে মধ্যমা কাকে বলা হবে? এই যে সি থেকে টানা একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে মধ্যমা বলা হবে তখন যদি এই দৈর্ঘ্যটা এই এ বি বাহুকে ঠিক মধ্যবিন্দুতে ছেদ করে। তার মানে প্রথম কাজ কি হবে, যে এ বি বাহুর মধ্যবিন্দু সেটা কি, এটা ধরে নিলাম আমরা আগে, এটাকে ডিফাইন করলাম, সেটা হচ্ছে ডি। এ বি বাহুর মধ্যবিন্দু কি ধরলাম? ডি ধরলাম। এখন যদি আমরা সি আর ডি যোগ করি তাহলে এই সি ডি একটা মধ্যমা। তাহলে আমি দেখো সি আর ডি যদি যোগ করে দেই, এই হচ্ছে সি আর ডি যোগ করে দিলাম, তাহলে সিডি হচ্ছে একটা মধ্যমা। সিডি এটা হলো মধ্যমা। কিন্তু কথা হচ্ছে এই মধ্যমার ইকুয়েশনটাকে আমাদের বের করতে হবে। ইকুয়েশন কত? তো ইকুয়েশন বের করার উপায় কি? দেখো সি বিন্দু একটা বিন্দু স্থানাঙ্ক কিন্তু বের করা আছে এখানে। তোমার দরকার কি এই ডি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে পারো তাহলেই এই সরলরেখার সমীকরণ বের করতে পারবা। ডি বিন্দু স্থানাঙ্ক কি নির্ণয় করা কি খুব কঠিন নাকি? ডি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে কি হবে দেখো, তাহলে হবে এই -4 আর 6 যদি যোগ করে দিই তাহলে কত থাকে? 2, সেটাকে 2 দ্বারা ভাগ, তার মানে এখানে থাকবে 1, মধ্যবিন্দু বের করে নেবা। আর এখানে থাকবে 8, 6 -14, তাই না? -14, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে -7। ওকে, এই যে এটা হবে ডি বিন্দু স্থানাঙ্ক। তাহলে সিডি সরলরেখার সমীকরণ কি, এটা বের করে নিতে পারবা। আচ্ছা আমি বের করে দিচ্ছি একটা। আগে সিডি মধ্যমার সমীকরণটা বের করি। তাহলে সিডি মধ্যমার সমীকরণ, মধ্যমার সমীকরণ বিন্দু কি কি দেওয়া আছে? বিন্দু হচ্ছে 2,4 আর হলো 1,7। তাহলে আমি y + 7 দিলাম ডিভাইডেড বাই y - 1 ইকুয়াল। সমীকরণ তো অবশ্যই নির্ণয় করতে পারো, এখন আর ঝামেলা নাই, এই জন্য আমি বিস্তারিত বললাম না। তাহলে y + 7 আর x - 1, এখানে হবে x, একটু ভুল করছি আমি, সরি, y + 7 ডিভাইডেড বাই x - 1 হবে ইকুয়াল। এ পাশে কি করব? এখন আমি ঢাল নির্ণয় করব এই দুইটা বিন্দুর সাহায্যে। তাহলে আমি কি করছি দেখো, উপরস্থ একটা বিন্দু নিছি, এখানে একটা উপরস্থ বিন্দু p x, y ধরে নিছি। তারপর করছি কি, এই দুইটা বিন্দুর সাহায্যে ঢাল নির্ণয় করছি। দেখো এটা আবার এই দুইটা বিন্দুর সাহায্যে ঢাল নির্ণয় করছি, দুইটা বিন্দুর ঢালই সমান হবে। তো এটা আমি করছি। তাহলে এখন যদি ঢাল নির্ণয় করি তাহলে 4 থেকে 7 বাদ দিলে কত হবে? 11, 7, 4, 11। এবার 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 1। আচ্ছা পরবর্তী লাইন, এখন যদি গুণ করে দিই নর্মালি, তাহলে কি থাকবে এখানে? y + 7 ইকুয়াল টু 11x - 11। সবগুলোকে এক পাশে নেই, তাহলে 11x - y -11 আর -7 কত হবে? -17 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে একটা মধ্যমার সমীকরণ। কোন মধ্যমা? এটা হচ্ছে সিডি মধ্যমার সমীকরণ। আচ্ছা দেখি এটা ঠিক আছে কিনা। 11, তারপর হচ্ছে -y, 11x - y -17, 11x - y
খুলি। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল আছে, দেখো এখানে 17 হবে না, এখানে হবে কত? 18। মুরাদ, এই তো বাইরে কিছুক্ষণ পর এই অ্যান্সার। রুমে আসলাম। যা আমি যাচ্ছি। একইভাবে হলো, এখন দেখো এই এ বিন্দু থেকে বিসি বাহুর উপর মধ্যমা কি হবে? তাহলে সি বিন্দু আর হচ্ছে বি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তাহলে ধরলাম সি বিন্দু আর বি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এখানে কোনো একটা পয়েন্টে হবে। তাহলে এটা স্থানাঙ্ক, এটা ডি, এটা স্থানাঙ্ক আমরা ধরতে পারি ই। ই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু যেহেতু ই। তাহলে বি আর সি বিন্দুর মধ্যবিন্দু যেহেতু ই, তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। এখন মধ্যমার সমীকরণ কি হবে? এটা একইভাবে এই এ বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত যাবে, আর এই মধ্যমাত্রয় মানে তিনটা মধ্যমা কিন্তু একই বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো একইভাবে এটার সমীকরণ কত, এটাও বের করতে পারবা, সেমভাবে বের করবা। আর একটা সেটা হচ্ছে 3 নাম্বার মধ্যমা, এটা কোন দিক দিয়ে যাবে? এটা কিন্তু এই যে এই বিন্দু দিয়ে যাবে, এর জন্য আর মধ্যবিন্দু নির্ণয় না করে সরাসরি এইভাবে দিতে পারো। আর এটা কিন্তু মধ্যবিন্দু হবে, যদিও দেখা যাচ্ছে না। তো এই ডি ই, এটা হচ্ছে এফ। এফের স্থানাঙ্ক কীভাবে বের করবা? এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু। আচ্ছা, পরবর্তী ম্যাথ। এখানে দেখো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা সরলরেখা, 4টে সরলরেখার সমীকরণ দেওয়া আছে। তো রেখাগুলি দ্বারা উৎপন্ন, এই 4টা রেখা দিয়ে উৎপন্ন চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। আমরা রেখাগুলো দ্বারা একটা চতুর্ভুজ মানে হলো চতুর্ভুজ উৎপন্ন হবে, তার কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, রেখাগুলোর প্রকৃতি কেমন সেটা আগে দেখি আমরা। দেখো x = -4 আছে একটা, x + 3 আছে একটা, আবার y আলা রাশি আছে একটা। আমি যদি এখানে একটু দেখি যে এই সমীকরণটাকে যদি আমি এখানে লিখি, দেখো x - 4 = 0, এটা না লিখে আমি এভাবে লিখতে পারি না? এটাকে লিখতে পারি x = 4, এটা একটা সমীকরণ 1 নাম্বার। এরপর আরেকটা সমীকরণ আছে, দেখো এখানে, এটা হচ্ছে x + 3 = 0, এটাকে আমি এভাবে লিখতে পারি x = -3, এটা হচ্ছে 2 নাম্বার। এরপরে y - 5 = 0 দেওয়া আছে, এটাকে লিখলাম হচ্ছে y = 5, 3। এরপরে আর একটা সমীকরণ দেওয়া আছে y + 2 = 0, এটাকে লিখলাম y = -2। এখন দেখো এইভাবে লেখার কারণ কি সমীকরণগুলো? যদি ছক কাগজে আমরা একটু দেখি, আমরা যদি একটু ছক কাগজের কথা চিন্তা করি, যে ছক কাগজে এই রেখাগুলোর মানে হলো এক্স ওয়াই অক্ষে এই রেখাগুলোর অবস্থান কিরকম হবে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো x = 4, এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটা কোন দিকে হবে? এটাকে একটু লেভেল করে নেই। এটা হচ্ছে y, এটা হচ্ছে x অক্ষ, এই পাশ হচ্ছে x প্রাইম। দেখো x = 4, তার মানে যদি এটা 1 ঘর ধরি, এটা 2 ঘর ধরি, এটা 3 ঘর, এটা 4 ঘর, তাহলে x = 4 মানে এই রেখাটা হবে একদম এটার সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল একটা রেখা চলে যাবে এই দিক দিয়ে। এটা হচ্ছে 1 নাম্বার রেখা, এটা হলো 1। এরপরে x = -3, তার মানে ঠিক এই যে বিপরীত দিকে হবে। এই যে এই পয়েন্টটা যদি -3 হয়, তাহলে x = -3 সমীকরণ হবে কিরকম? আচ্ছা, এটা হবে x = -3 সমীকরণ। এরপরে y = 5, তাহলে ধরলাম এতটুক দূরত্ব হচ্ছে 5, তাহলে y = 5 এর সমীকরণ হবে এটা। এরপরে y = -2, আচ্ছা এটা ছিল 2 নম্বর রেখা, এটা ছিল মনে হয় 3, x = 5, হ্যাঁ এটা ছিল 3 নাম্বার রেখা, আর এটা ছিল 4 নাম্বার রেখা। তাহলে এই যে মাঝের অংশটুকু আমরা মিশে দিতে পারি,
এটা আর লাগবে না। এগুলো না রাখলেও হয়। এমনিতে আমাদের মেইন যেটা দরকার সেটা হলো যে এই যে একটা চতুর্ভুজ উৎপন্ন হচ্ছে, চতুর্ভুজের নাম দিলাম হচ্ছে এ বি সি ডি। এবিসিডি একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। তো এই চতুর্ভুজের দুইটা কর্ণ, এই দুইটা কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে দুইটা কর্ণ আঁকাই। এই একটা কর্ণ, এটার সমীকরণ কত, এসি কর্ণের সমীকরণ কত, আর একটা হচ্ছে বিডি কর্ণের সমীকরণ কত, এটা বের করতে বলছে আমাদের, তাই না? চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তো কর্ণদ্বয়ের সমীকরণ কখন নির্ণয় করতে পারবো? যখন আমরা এই যে এ বিন্দু আর সি বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবো তখন। তাহলে দেখো, এটা বের করা কি খুব কঠিন নাকি? এই সমীকরণ আর এই সমীকরণ, দুটো সমীকরণ কিন্তু আমাদের জানা আছে। যেমন এটা হলো 1 নাম্বার সমীকরণ, অর্থাৎ এই সি বিন্দুটা কিভাবে পাইছি আমরা? 1 নাম্বার সরলরেখা মানে এই সরলরেখা আর 4 নাম্বার সরলরেখা মানে এই সরলরেখা দুইটা ছেদ করার ফলে সি বিন্দু পাওয়া গেছে। তাহলে এটা যদি আমি একটু লিখি এখানে, যে এই 1 নম্বর সরলরেখার সমীকরণ ছিল x = 4, আর এই যে সরলরেখাটা 4 নাম্বার, এটার সমীকরণ ছিল y = -2। এখন দেখো সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? হ্যাঁ, এই সি বিন্দুর স্থানাঙ্ক হবে, এই যে সরলরেখাটা আছে সি বিন্দুর, এখানে কি হবে? ভুজ হবে, আর এখানে থাকবে কোটি। দেখি আমরা আগে ভুজ খুঁজবো পাই কিনা। এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করে আছে, অর্থাৎ x = 4 সরলরেখার উপর অবস্থান করে আছে। দেখো, এই সরলরেখার উপর যতগুলো বিন্দুতেই তুমি যাও, প্রত্যেক বিন্দুতেই ভুজের মান থাকবে 4। তাহলে আমি এখানে লিখতে পারি কত? 4, কমা আর একটা সমীকরণ, এই যে সমীকরণ, এই সমীকরণের পরেও কিন্তু এই সি বিন্দুটা অবস্থান করে আছে। আর এই সমীকরণটার উপরে তুমি যে বিন্দুতে যাও, এই সরলরেখার উপরে তুমি যে কোনো বিন্দুতে দাঁড়াবা, সেখানে তোমার কোটি এর মান হবে -2, মানে y এর মান হবে -2। তাহলে আমি কত বসাবো এখানে? -2 বসাবো। একইভাবে এই সরলরেখার ক্ষেত্রে কয় নাম্বার সরলরেখা মানে হলো সমীকরণ আছে এ বিন্দুর ক্ষেত্রে? হ্যাঁ, এই বিন্দুটা কিভাবে পাইছি? 3 এবং 2 এবং 3, অর্থাৎ এই আর এই দুইটা বিন্দু ছেদ করে যে ইয়েটা পাওয়া গেছে, বিন্দুটা পাওয়া গেছে। তাহলে এটা কত হবে? এই দুইটা বিন্দু ছেদ করে এই বিন্দু পাওয়া গেছে, এবং এই বিন্দুর স্থানাঙ্ক x এর মান কত দিবা? -3 দিলাম। y এর মান কত? y এর মান 5। তার মানে a এর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন এসি এর সমীকরণ কত বের করা ইজি একদম। তাহলে বের করে দেই, দেখি একটা বের করি। একটা বের করলে বাকিটা তোমরা পারবা। অর্থাৎ এই বি আর ডি, এই বিডি কর্ণের যে সমীকরণ, সেটা কিন্তু বের করা ইজি, একই প্রসেস। তাহলে এখন আমরা যদি একটু বের করি, এটা এ বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম? এ বিন্দুর স্থানাঙ্ক হলো -3,5, আর সি বিন্দুর স্থানাঙ্ক পাইছি হলো 4, -2। এখন যদি সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি, তাহলে y + 2 / x - 4, অর্থাৎ আমি এই রেখার উপরস্থ, আবার আমি বারবার বলছি একই কথাই, যে এই রেখার উপরস্থ p একটা বিন্দু x, y নিলাম। তাহলে কি হবে? দেখো, এখানে টোটাল 3টা বিন্দু পাওয়া যাবে। তো আমি করলাম কি, এই p বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু নিয়ে একটা ঢাল গঠন করলাম। এটা হচ্ছে সেই ঢাল। এরপরে যদি আমি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে একটা ঢাল গঠন করি, ঢাল কি সেম হবে না? কারণ একই সরলরেখার উপরেই অবস্থিত বিন্দু জোড়গুলো। তাহলে এবার যদি আমি ঢালটা নির্ণয় করি, এখানে এ বিন্দু আর সি বিন্দুর সাহায্যে যদি ঢাল নির্ণয় করি, তাহলে উপরে হবে 5 - 2, তো 5 থেকে আমি -2কে বিয়োগ করে দিলাম, তাহলে 7। এরপরে -3 থেকে এটা বিয়োগ করলে -4, 7, তাহলে এখানে থাকবে -1। পরের লাইনে লিখতে পারবো হলো y + 2 = 4 - x। তার পরবর্তী লাইন, তাহলে x + y, ওই পাশে 2 গেলে 2, x + y = 2। আচ্ছা, হয়ে গেছে। তার মানে এটাকে কি লেখা যাবে? x + y - 2 = 0। x + y - 2 = 0, এটা একটা কর্ণের অ্যান্সার। এই দেখো, x + y - 2 = 0। আচ্ছা, বাকিটাও সেম প্রসেস, এটা করে নিবা।